হ্যালো ফ্রেন্ড, আমি মানস হালদার। আজকের আমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফাংশন। সি প্রোগ্রামিংয়ে ফাংশন একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। প্রথমে লাস্ট ভিডিওতে আমরা দেখেছি ফর লুপ এবং ডু হোয়াইল লুপের মধ্যে একটা পার্থক্য এবং তার মধ্যে সিমিলারিটি বা তার সম্বন্ধে এক্সপ্লেন করেছি। তো আজকে যে বিষয়বস্তুটা হচ্ছে ফাংশন। ফাংশনটা কি? তো ফাংশন হচ্ছে কিছুই না, সেলফ কন্টেন্ট ব্লক অফ স্টেটমেন্ট হুইচ পারফর্ম স্পেসিফিক টাস্ক। একটা ফাংশন মানেই হচ্ছে তার নিজস্ব একটা ব্লক থাকবে এবং তার মধ্যে কিছু ফাংশন থাকবে। সেটাকে আমরা অন্যভাবে বলতে গেলে ফাংশন ইজ এ সেট অফ ইনস্ট্রাকশন অর কোড। একটা ফাংশন হচ্ছে তার মধ্যে কিছু সেট অফ ইনস্ট্রাকশন থাকবে বা কোড থাকবে যেটা পার্টিকুলার একটা কাজ করছে। অ্যাডভান্টেজ কি? ফাংশনগুলোকে আমরা ছোটো ছোটো পার্টে ফাংশন ইউজ করে আমরা প্রোগ্রামটাকে ছোটো ছোটো পার্টে ভাগ করে নিতে পারি। রিইউজ অফ কোড, এবং সেই পার্টিকুলার একটা ফাংশনকে বিভিন্ন জায়গায় ইউজ করে প্রয়োজনীয় আমাদের আউটপুট আমরা পেতে পারি। এবং মেক্স মোর রিডেবল, যখন ফাংশনটা ছোটো ছোটো পার্টে ভাগ হয়ে যাচ্ছে আমরা খুব সহজে বুঝতে পারি কোন পার্টিকুলার পার্ট কিসের জন্য ইউজ হচ্ছে, সেটা আমরা খুব সহজেই বুঝতে পারি। সিনট্যাক্স রয়েছে ডেটা টাইপ, ফাংশন নেম 1 বা ফাংশন নেম 2, যে কোনো আপনি যে কোনো ইউজার ফাংশন নেম 1 ফাংশন নেম 2 নিজস্ব একটা ফাংশন নেম দিতে পারেন। এই ফাংশন নেমের ব্যাপারটা আমরা পরের পার্টে আলোচনা করছি। জাস্ট ফাংশন জিনিসটা কি একটু জেনে নেব। তার জন্য আমরা একটা এক্সাম্পল দেখব। দেখুন, আমরা অলরেডি একটা এক্সাম্পল করেছি যে ইনক্লুড stdio.h এবং ভয়েড মেনের মধ্যে, এটা আমরা পরে করছি। নর্মাল প্রোগ্রামটা আমরা রান করে দেখব। অলরেডি আপনারা দেখেছেন যে নর্মাল প্রোগ্রাম তো অলরেডি করাই রয়েছে আগে, তাও একবার তো সিম্পল একটা ভয়েড মেন আমরা লিখেছি এবং তার মধ্যে প্রিন্টএফ ফাংশন দুটো ইউজ করেছি। ভয়েড মেন অলরেডি এ ফাংশন, এটাও একটা নিজস্ব ফাংশন এবং এর একটা নিজস্ব ব্লক আছে। বুঝবো কী করে? যে ব্লকটা হচ্ছে এই ফার্স্ট যে আমরা সেকেন্ড ব্র্যাকেট শুরু করেছি, এটা হচ্ছে স্টার্ট করেছি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এবং এন্ড করেছি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে। এর মধ্যবর্তী অংশটাকে বলা হচ্ছে ব্লক, এবং এর ভিতরে যেসব জিনিস আমরা ইউজ করছি সেগুলো স্টেটমেন্ট অথবা ইনস্ট্রাকশন অফ কোড, সেট অফ ইনস্ট্রাকশন। তো আমরা রান করছি মেন ফাংশন, যেহেতু নিজস্ব একটা ব্লক এবং ফাংশন, দেখুন অটোমেটিক্যালি এটা রান করছে আইএম ফাংশন 1 এবং ফাংশন 2। তো আমরা চাইছি এই ফাংশনের মধ্যে এই জিনিসটাকে আমরা ফাংশন ইউজ করে করতে। কিভাবে করব? এই জিনিসটাকে আমি ব্লক করে দিলাম। তো দেখুন এখানে ভয়েড ফাংশন 1 এবং ভয়েড ফাংশন 2 বলে দুটো ফাংশন অলরেডি আমরা ডিক্লেয়ার করেছি এবং প্রত্যেকের একটা নিজস্ব ব্লক রয়েছে। দেখুন ব্লক বুঝবো কী করে? বললাম যে একটা প্রথম স্টার্টিংয়ে একটা সেকেন্ড ব্র্যাকেট আছে এবং এন্ডিংয়ে একটা সেকেন্ড ব্র্যাকেট রয়েছে। আবার এটা ফান পার্টে এবং ফান 2তেও দেখুন নিজস্ব একটা ব্র্যাকেট রয়েছে, একটা ব্লক তৈরি করা হয়েছে এবং তার মধ্যে একটা স্টেটমেন্ট লেখা হয়েছে। তো ফান 1-এর একটা নিজস্ব ব্লক, ফান 2-এর একটা নিজস্ব ব্লক। তো অটোমেটিক পরিষ্কার বোঝা যাচ্ছে কোনটার ব্লক কোনটা স্টেটমেন্ট কোনটা। ফান 1-এর স্টেটমেন্ট আই এম ফান 1, ফান 2-এর স্টেটমেন্ট আই এম ফান 2। তো এটা আমরা পরিষ্কার বুঝতে পারছি। ফাংশনের এটাই হচ্ছে ক্লিয়ার বুঝতে পারা যায়, যে বুঝতে পারা যায় মিন হচ্ছে মেক্স মোর রিডেবল। খুব সহজেই আমরা পড়তে পারি, কোনো জিনিসটা বুঝতেও পারি। তো এটাকে আমরা রান করব। দেখুন এখন কিছুই দেখাচ্ছে না, কারণ কি? কারণ হচ্ছে আমাদের ফান 1, যেটা আমরা দেখুন মেন ফাংশনের মধ্যে কোনো রকম স্টেটমেন্ট অ্যাক্টিভেট নেই, যেহেতু আমরা ডবল স্ল্যাশ ইউজ করেছি, এটাকে ট্যাগ দিয়ে বন্ধ করে দিয়েছি, তাই কোনো রকম নেই, তাই কোনো রকম আউটপুট দেখাচ্ছে না। তো এই ফান 1-এ কিন্তু কোনো নিজে কোনো কাজ করছে না। তো এটা যখন আমরা এখানে কল করলে কি দেখাবে? ফান 1 এবং ফান 2-এর স্টেটমেন্টটা এক্সিকিউট হবে। দেখুন ফান 1-এ কী ছিল? ফান 1-এ ছিল আই এম ফান 1 এক্সিকিউট হয়ে গেছে, এবং ফান 2-তে ছিল আই এম ফান 2, এবং দেখুন এটা
ফান2তে ছিল। তো এটাই হচ্ছে আমাদের ফাংশন। কিন্তু তাও একটা কনফ্লিকশন থেকে যাচ্ছে যে এখানে একটা ওয়ার্নিং দেখাচ্ছে। ওয়ার্নিং বলতে ফাংশনের কতগুলো পার্ট রয়েছে সেটা আমরা আলোচনা করব। তার আগে আমরা এই ওয়ার্নিংটাকে তুলে দিতে চাইছি। তো এই ফাংশনের এই পার্টটাকে ভয়েড ফাংশন 1 আমরা এখানে জাস্ট ইউজ করেছি। দেখুন ঠিক মেন ফাংশনের উপরে এবং হেডার ফাইলের ঠিক নিচে এই দুটো জিনিস হচ্ছে ভয়েড ফান1 এবং ভয়েড ফান2। এবার রান করব। দেখুন এখানে কোনো রকম ওয়ার্নিং নেই, রান করছে সাকসেসফুলি। তো এটাই হচ্ছে আমাদের ফাংশন। এবারে ফাংশনের বিভিন্ন অংশ নিয়ে, অ্যাকচুয়ালি ফাংশন হচ্ছে দু ধরনের হয়। এটা ফাংশন হচ্ছে দু ধরনের, একটা হচ্ছে লাইব্রেরি ফাংশন এবং হচ্ছে একটা ইউজার ডিফাইন ফাংশন। আমরা এখানে যেটা করেছি ভয়েড ফান1, এটা হচ্ছে ইউজার ডিফাইন, আমি নিজের থেকে তৈরি করেছি, তাই এটা ইউজার ডিফাইন ফাংশন। কিন্তু যদি আমাদের দেখা যায় আমরা একটা স্টেটমেন্ট লিখছি ইনক্লুড ওকে। তো আমরা এখানে যে জিনিসটা বলতে চাইছিলাম যে আমরা এখানে নিজস্ব একটা ফাংশন ইউজ করেছি ফান1 এবং ফান2। এটা আমি নিজে ইউজ করেছি। আপনি এখানে ফাংশনের জায়গায় অন্য কোনো নাম দিতে পারেন, ভয়েড ফান1-এর জায়গায় ফান11 দিতে পারেন, ফান2 এর জায়গায় ফান22ও দিতে পারেন। এটা আপনি নিজের থেকে তৈরি করছেন, তাই এর নাম হচ্ছে ইউজার ডিফাইন ফাংশন। এবং আরেকটা যে ফাংশন রয়েছে লাইব্রেরি ফাংশন। দেখুন লাইব্রেরি ফাংশন বলতে স্কোয়ার রুট, এই যে স্কোয়ার রুট যে আমরা ইউজ করেছি ফাংশনটা, এই স্কোয়ার রুট ফাংশনটা দেখুন এর কোনো রকম আমি নিজের থেকে কিছু তৈরি করিনি, অটোমেটিক এটা আমি লিখলাম। তার থেকে যে আউটপুটটা দেখুন 2 দেখাচ্ছে। স্কোয়ার রুট মানে হচ্ছে 4-এর স্কোয়ার রুট 2, তাই 2ই দেখাচ্ছে। এটা আছে কোথায়? অলরেডি math.h বলে হেডার ফাইলের মধ্যে আমাদের এই স্কোয়ার রুট ফাংশনটা ডিফাইন করা রয়েছে। তাই যেগুলো এই হেডার ফাইলের মধ্যে ডিফাইন করা রয়েছে সেগুলোকে অ্যাকচুয়ালি আমরা বলছি লাইব্রেরি ফাংশন। এই লাইব্রেরি ফাংশন কীরকম হয়, যেমন ক্লিয়ার স্ক্রিন থাকতে পারে, ক্যালক, ম্যালক, স্কোয়ার রুট, প্রিন্টএফ এবং স্ক্যানএফ। এই যে প্রিন্টএফ এবং স্ক্যানএফ আমরা ইউজ করে থাকি, এটাও কিন্তু এক ধরনের লাইব্রেরি ফাংশন। কেননা এটা হচ্ছে হেডার ফাইলের মধ্যে অলরেডি ডিক্লেয়ার করা রয়েছে, জাস্ট এখানে রিইউজ করা হয়েছে। এটাই হচ্ছে ফাংশনের সবচেয়ে বড় সুবিধা, যে আলাদা করে ফাংশন প্রিন্টএফের জন্য বা স্কোয়ার রুটের জন্য আলাদা করে ফাংশন ব্লক তৈরি করে আমার কোনো প্রোগ্রাম সেট অফ ইনস্ট্রাকশন আমাদের দিতে হচ্ছে না। শুধুমাত্র ফাংশন নেমটাকে মেন ফাংশনের মধ্যে কল করে দিয়েছি, তাতেই আমাদের আউটপুট দেখাচ্ছে। এটাই হচ্ছে ফাংশনের সবচেয়ে বড় সুবিধা। এবারে ফাংশনের কিছু পার্ট রয়েছে, দেখুন ভেরিয়াস পার্ট অফ ফাংশন। লাইব্রেরি ফাংশন হতে পারে বা ইউজার ডিফাইন ফাংশন হতে পারে। তো স্পেশালি ইউজার ডিফাইন ফাংশনের পার্ট নিয়ে আলোচনা করব, কেননা লাইব্রেরি ফাংশনের দেখুন আমাদের এগুলো দরকার পড়ছে না। স্কোয়ার রুটের আমরা কোনো রকম ভয়েড স্কোয়ার রুট আমরা ইউজ করিনি,
তাই লাইব্রেরি ফাংশানের এইটা খুব একটা প্রয়োজন পড়ে না। তো এই ইউজার ডিফাইন ফাংশানের তিনটে পার্ট রয়েছে। দেখুন, ফাংশান ডেফিনেশন পার্ট, তার মধ্যে তিনটে কী আছে, ফাংশান নেম, আর্গুমেন্ট লিস্ট, রিটার্ন ডেটা টাইপ, এবং ফাংশান প্রোটোটাইপ, ফাংশান কলিং। এই তিনটে যে পার্ট রয়েছে আমরা পরের ভিডিওতে আলোচনা করব। আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন বা ফাংশানটা বুঝতে পেরেছেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং পরের ভিডিওগুলোতে আমি আরও ডিটেলস আলোচনা করব। তো চোখ রাখুন এই ভিডিওগুলোর দিকে, আর অবশ্যই যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই সেটা কমেন্ট করবেন। ধন্যবাদ।